এবং তিনি বলে দিয়েছিলেন তোমরা 21শে ফেব্রুয়ারি তোমরা হচ্ছে হরতাল পালন করবে এবং একই সঙ্গে আমি অনশন করব জেলখানাতে। তো তিনি যখন অনশনের ঘোষণা দিলেন তাকে পাঠিয়ে দেওয়া হলো ফরিদপুর। ফরিদপুর যেতে নারায়ণগঞ্জ রুট দিয়ে যেতে হয়। তখন একটা রাত তাকে নারায়ণগঞ্জ থানায় রাখা হয়েছিল। তখন এই শামসুজ্জোহা এ.কে.এম. বজলুর রহমান তারা গিয়ে বলেছেন লিডার কি করতে হবে, তো তোমরা নারায়ণগঞ্জে দুর্বার আন্দোলন করবা। তো 21শে ফেব্রুয়ারি এই এ.কে.এম. বজলুর রহমানের নেতৃত্বে কিন্তু দুর্বার আন্দোলন হয়েছিল চাষারা মোড়ে এবং এ.কে.এম. তখন আইয়ুব খান স্পষ্ট বুঝতে পারলেন এই 6 দফা মানে 1 দফা মানে স্বাধীনতা। তিনি দেরি করলেন না, শেখ মুজিবকে অ্যারেস্ট করলেন। নেতাকে অ্যারেস্ট করে কি হবে? নেতার কিছু কর্মী ছিল না? দুঃখজনক হলো সত্য, 66 সালে আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা মাওলানা তর্ক বাগিশ থেকে শুরু করে অনেক সিনিয়র নেতারা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 57 সালে ন্যাপ গঠন করলেন, কিন্তু শেখ মুজিবের বিরোধিতা করেছেন। আওয়ামী লীগের যত বড় বড় নেতা ছিলেন সবাই কিন্তু 6 দফার বিরোধিতা করেছেন। কিন্তু শেখ মুজিব জানতেন 6 দফা কখন 1 দফা হবে। তিনি কিন্তু 6 দফা আন্দোলন করেছিলেন। 66 সালে আওয়ামী লীগের কাউন্সিল হয়, সেই কাউন্সিলে শেখ মুজিব হয়ে যান আওয়ামী লীগের সভাপতি এবং ধানমন্ডি 32 নম্বরে একটি মিটিং হয়, যে মিটিংয়ে তার অধিকাংশ নেতাকর্মী কিন্তু সিনিয়র বিরোধিতা করেছিলেন। কিন্তু এ.কে.এম. বজলুর রহমান 6 দফার পক্ষে বলেছিলেন নেতা যেটা বলবে আমরা সেটাই করবো। 6 দফা মানে 6 দফা, 6 দফা মানে 6 দফা। এই যে তিনি যে তার নেতার প্রত্যেক নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেছিলেন এবং 6 দফার জন্য তিনি নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো। বঙ্গবন্ধু অ্যারেস্ট হলেন, শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হলেন, এ.কে.এম.
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেননি। আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। এই স্বাধীনতা বঙ্গবন্ধুকে হত্যার পর যখন আওয়ামী লীগের অনেক নেতা, অনেক মন্ত্রী কিন্তু মোশতাকের সরকারে চলে গিয়েছিল, কিন্তু একে ফজলুর রহমান যাননি। কেন যাননি? তাকে অনেক নির্যাতন করা হয়েছে, তাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, বলা হয়েছে যে তুমি মোশতাকের সরকারের আনুগত্য পোষণ করো। উনি কিন্তু করেন, উনি স্ট্রোক করেন, দীর্ঘদিন শয্যা পেয়েছিলেন। 1988 সালে 8 ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। একে ফজলুর রহমানকে বাংলাদেশ সরকার এই বছর স্বাধীনতা পদক দিয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাই এই রায়পুরাবাসী, এই নরসিংদীর মানুষ, শালীনগরের মানুষকে। আজকে তার সহধর্মী আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই পদকটি নিয়েছেন। এটা খুবই সৌভাগ্য যে মাননীয় প্রধানমন্ত্রী এই সময় করোনার মধ্যে কিন্তু তিনি ভার্চুয়ালি অনুষ্ঠান করেন, কিন্তু এই একটিমাত্র অনুষ্ঠান তিনি কিন্তু সরাসরি যারা স্বাধীনতা পদক পেয়েছেন তাদেরকে তিনি হাতে তুলে দিয়েছেন। আমাদের সেই সৌভাগ্যবান খালাম্মা এখানে আছেন। একে ফজলুর রহমান সাহেবের ছোট ছেলে জুয়েল সাহেব আছেন, ফেরদৌস কামাল জুয়েল, যে ফাউন্ডেশনের পরিচালক বাদল সাহেব আছেন, তিনিও একে ফজলুর রহমান সাহেবের সন্তান। জুয়েল সাহেবের কথা ফজলুর রহমান সাহেব 1986 সালে একটি পত্রিকা তিনি লিখেছিলেন, তার একটি কলাম কিছুদিন আগেও এই কলামটি কয়েকটি জাতীয় দৈনিকে বলা হয়েছে যে আমি যুদ্ধে যাব, আমার স্ত্রী পুত্র কন্যা, তার কন্যা নেই, আমার পুত্র 8 জন পুত্র, তাদের কি হবে আমি জানি না, শুধু আমি আমার স্ত্রীকে বলেছি আমি যুদ্ধে যাচ্ছি, নেতা বলেছেন আমি যুদ্ধে যাচ্ছি, তোমরা তোমাদের ভাগ্য নির্ধারণ করে নিও। তার মানে কতটা ডেডিকেশন থাকে, পরিবারকে রেখে তিনি গিয়েছিলেন। তখন 8 মাসের শিশুপুত্র জুয়েলকে চুমুকে উনি যেভাবে লিখেছেন, জুয়েলকে চুমুকে, সবচেয়ে ছোট ছেলেকে চুমুকে আমি অজানার উদ্দেশ্যে চলে গেলাম। তিনি ভারতে গেলেন, মুক্তিযুদ্ধে তিনি ইউথ ক্যাম্প করলেন। তিনি তাজউদ্দিন সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন, তাজউদ্দিন সাহেবের সাথে কাজ করেছেন, তাজউদ্দিন সাহেবকে তিনি চিঠি দিয়েছেন। অসংখ্য দলিল দস্তাবেজ কিন্তু আছে, স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র যেটা বাংলাদেশ সরকার সেখানেও আছে। এই যে ডেপুটি ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি, ইউথ ক্যাম্প যেমন চালিয়েছেন, সশস্ত্র যুদ্ধ করেছেন বাংলাদেশে এসে। সেই একে ফজলুর রহমানের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। সবার নাম বলতে পারলাম না, আজকে আমাদের এখানে বীর মুক্তিযোদ্ধারা আছেন, তাদেরকে আমরা যারা তরুণ প্রজন্ম আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদেরকে আমরা এই কারণে বারবার শ্রদ্ধা জানাই যে সামরিক ফৌজি অফিসার সে কিন্তু যুদ্ধের ট্রেনিং জানে, তারা খেতাব পেয়েছে, কারণ তার তো যুদ্ধের ট্রেনিং আছে। কিন্তু এই মানুষগুলো যারা আজকে মুক্তিযুদ্ধ করেছেন তারা অনেকে আছেন যে অস্ত্র কি জিনিস অস্ত্র দেখেনি নেই, কিন্তু ঠিকই 1 মাসের ট্রেনিং 2 মাসের ট্রেনিং নিয়ে বুকে সাহস নিয়ে কিন্তু তারা যুদ্ধ করেছেন, বিজয়ী হয়েছেন। আমাদেরকে গৌরব আমাদেরকে একদম বলা যেতে পারে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা এই মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা সবসময় ভালোবাসা। সামনে যারা মুক্তিযোদ্ধারা আছেন তাদেরকে স্যালুট, তাদেরকে ধন্যবাদ। আপনাদের প্রত্যেকে সবার মঙ্গল কামনা করি। প্রত্যেকের নাম বলতে পারলাম না, দুঃখিত, ক্ষমা করবেন, কিন্তু সময় বেশি নিলাম। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নাজমুল হোসেনকে, অত্যন্ত চমৎকারভাবে আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন বলে। এই পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করবেন জনাব আলহাজ ফেরদৌস কামাল জুয়েল, পরিচালক একে ফজলুর রহমান ও শাহনারা বেগম ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রায়পুরা উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজহার হোসেন, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন নরসিংদী জেলার নান্দনিক জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কমাইন, জেলা প্রশাসক উপজেলা পরিষদ নরসিংদী। ওনার শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে আমাদেরকে গৌরবান্বিত এবং সম্মানিত করছেন। আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রায়পুরা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সাদিকুর রহমান। উপস্থিত রয়েছেন রায়পুরা উপজেলার সম্মানিত মেয়র জনাব জামাল মোল্লা। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আফজাল হোসেন। উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যানগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম।
একে বদুর রহমান ফাউন্ডেশন, একে বদুর রহমান ও শাহানুর বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাই জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা। উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য অত্যন্ত সম্মানের এবং গৌরবের একটি দিন। আমরা আজকের এই ঐতিহাসিক দিনে, বিশেষ করে 7 জুন এই 6 দফা দিবসে এরকম একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি অনুষ্ঠানের শুরুতেই রায়পুরা উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস। 1966 সালের এই দিনে এই 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা, নারায়ণগঞ্জ সহ সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাকা হরতাল রাখা হয়েছিল। এই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার মৌলভীয়া সহ 11 জন এই 7 জুন শহীদ হয়েছিল। আমার বাবা কে বদুর রহমান সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এই 6 দফা দাবি বাস্তবায়ন করতে গিয়ে অনেক বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, কারাগারে যেতেছেন, জেল কেটেছেন। এই ঐতিহাসিক দিনে আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি সেই নিহত ব্যক্তিদেরকে। উপস্থিত সুধীবৃন্দ, আজকে আপনারা এখানে সভাপতি হয়েছেন একজন দেশপ্রেমিক, একজন ভাষাসৈনিক, একজন মুক্তিযোদ্ধা এবং সম্পর্কে পরিবারকে। উনি যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তাকে সম্মানিত করার জন্য আমরা আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমাদের পরিবারের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে, রায়পুরা উপজেলা প্রশাসন, বিশেষ করে আজকের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম সাহেব এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক, ওনাদের প্রতি এবং উপজেলা চেয়ারম্যান আন্তরিকভাবে কৃতজ্ঞ। এরকম একটি সুন্দর পরিবেশে একটি ঐতিহাসিক দিনে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত এবং গৌরবান্বিত মনে করছি। আমি মনে করি এরকম একটি সম্মান, এরকম সম্বর্ধনা আজকে যারা সৎ রাজনীতি করেন, প্রকৃত দেশপ্রেমী এবং সঠিক রাজনীতি করেন, দেশকে ভালোবাসেন, তাদেরকে আরো উৎসাহিত করব। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি সবসময় বলে আসছেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী যারা দেশের জন্য ত্যাগ করেছেন, দলের জন্য ত্যাগ করেছেন, তাদেরকে মূল্যায়ন করেন। উনার আজকে এই বদুর রহমান সাহেবকে স্বাধীনতা মরণোত্তর পুরস্কার প্রদান করে একথাকে আবারও প্রমাণিত করেছেন। নির্যাতিত নিপীড়িত মানুষের নেতাকর্মীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেন। আমরা ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা অত্যন্ত আবেগ আপ্লুত। বক্তব্য দেওয়ার মতো আমাদের অবস্থা নাই। বদুর রহমান সাহেব উনি যে সম্মানিত হয়েছেন, আমি মনে করি এই সম্মান শুধু আমাদের নয়, এই পরিবারের নয়, এই নরসিংদী, রায়পুরা এবং আমাদের চর এলাকা সহায়নগরের সকলে এই সম্মানের সাথে জড়িত হয়েছেন। আপনাদের সকলের সহযোগিতা যারা আমরা দেখতে পাচ্ছি, আজকে অনেকে উপস্থিত হয়েছেন। আমার বাবার সাথে সহকর্মী ছিলেন, মুক্তিযোদ্ধা করেছেন, আমাদের আফজাল দাদা আছেন, এখানে নজরুল ইসলাম দাদা আছেন এবং আরো অনেক বয়স্ক মুরব্বী আছেন যারা আমার সাথে একই সাথে রাজনীতি করেছেন, লড়াই সংগ্রাম করেছেন, ওনার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা পালন জানাচ্ছি। আজকে আমাদের রায়পুরার মাননীয় সংসদ সদস্য জনাব রাজু সহ যারা একই সাথে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেরকে স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের এই অবদানের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। অতিথিবৃন্দ আছেন, মাননীয় জেলা প্রশাসক আছেন, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আমি শুধু আরেকটি কথা না বললেই নয়, আজকে যারা সম্বর্ধনা আমার মা বেগম সাদার বেগম যার জন্য সম্বর্ধনা আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে ওনার ত্যাগ তিতিক্ষা যথেষ্ট হয়েছেন। আমার বাবা 1948 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1961 সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত একাধিকবার কারাবরণ করেছেন, দীর্ঘদিন কারাবরণ করেছেন, দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। তখন আমাদের পরিবারের স্মৃতি, পরিবারের যে দুরবস্থা ছিল, আমাদের উপর যে অন্যায় অত্যাচার জমা হয়েছে, উনি তা অত্যন্ত ত্যাগ স্বীকার করে আমাদেরকে আগে রেখেছিলেন। কোন দুঃখ কষ্ট আমাদেরকে ভেতর দেয়, এই গভীরতারই তাদেরকে সশ্রদ্ধ ধারণ জানাচ্ছি। আজকে আপনারা ওনাকে যে সম্মান দিয়েছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আজকের উপজেলা নেতৃবৃন্দকে, জেলা প্রশাসনকে, বঙ্গবন্ধু সুধীবৃন্দকে, সুধীবৃন্দ আমার বক্তব্য দীর্ঘিত করার পরিশেষে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মঞ্চে। ধন্যবাদ আলহাজ ফেরদৌস আমার জুয়েলকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম, যোদ্ধা হত সভাপতি, সেক্টর কমান্ডার্স
ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রায়পুরা নরসিংদী। আসসালামু আলাইকুম। মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2021 প্রাপ্ত KM ফজলুর রহমান সাহেবের অভিবাদন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দা ফারহানা কাওনাই, যাকে আমরা নরসিংদীর মুক্তিযুদ্ধের মাতা বলে আমরা সম্বোধন করি। আর এখানে উপস্থিত আছেন ফজলুর রহমান সাহেবের সহধর্মিণী, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাহানারা বেগম, উপমহাকে উপবিষ্ট নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং সামনে যারা উপবিষ্ট আছেন সকলকে শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য শুরু করছি। যাদের ত্যাগ, পরিশ্রম, সাহসিকতা ও রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা তাদেরকে আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা বলে স্মরণ করছি। সর্বোপরি স্মরণ করছি যার ডাকে উজ্জীবিত হয়ে বাংলার মুক্তিযুদ্ধ করেছিল আমাদের বঙ্গবীর জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং বিভিন্ন যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সকল মুক্তিযুদ্ধে বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছিল সকলকে স্মরণ করছি। আসলে আজকে এখানে আমাদের বক্তব্য বিস্তারিত বলার, ওনাকে নিয়ে আমরা অনেক গর্ব করি। রায়পুরা, বিশেষ করে রায়পুরা পরিচিত এবং স্বনামধন্যদের মধ্যে ফজলুর রহমান সাহেব, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাহেব এবং সেক্টর কমান্ডার এম নুরুজ্জামান সাহেব, একটা 11টা সেক্টরের মধ্যে একজন সেক্টর কমান্ডার ছিল বীরশ্রেষ্ঠ মতিউর। এই 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে এই রায়পুরের একজন। আর সর্বোপরি এই ফজলুর রহমান সাহেব, উনি, আমি মনে করি উনি 2021-এর আগেই এই মরণোত্তর উপাধিটা পাওয়া দরকার ছিল। যাই হোক, এরই মাঝে অনেক স্বাধীনতার বিপক্ষে শক্তি ক্ষমতা এসেছে, তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। জননেত্রী শেখ হাসিনা আজকে যে তাকে মূল্যায়ন করেছে, সেই জন্য আমরা মুক্তিযোদ্ধার পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমাদের অতিথিবৃন্দ আছেন, ওনারা বক্তব্য রাখবেন। আর অনুষ্ঠানটি স্বল্প পরিসরেই শেষ হবে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমি যাওয়ার আগে আমার মুক্তিযুদ্ধের যে স্লোগানটা, সেই স্লোগানটা দিয়ে যাচ্ছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আপনাকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রায়পুরা পৌরবাসীর অতি প্রিয় মানুষ জনাব জামাল মোল্লা, মেয়র রায়পুরা পৌরসভা নরসিংদী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশাসনিক ও বীর মুক্তিযোদ্ধা জনাব KM ফজলুর রহমান সাহেবের স্বাধীনতা পুরস্কার 2021 মরণোত্তর পর্যায়ে উপলক্ষে জ্যোতিময় অভিবাদন অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি নরসিংদী নান্দনিক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাবা ফারহানা কাওনাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাবা শাহানা বেগম, ফজলুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাদেক, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নজরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আসগর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সম্মান উপস্থিতি এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে অর্জিত বাংলাদেশে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। এই সুন্দরভাবে বাঁচার এবং আমরা বাংলা ভাষায় কথা বলার যারা অবদান রেখেছেন তার মধ্যে ফজলুর রহমান একজন। আমরা গর্ববোধ করি ফজলুর রহমান সাহেবকে নিয়ে।
উনি আমাদের রায়পুরের কৃতি সন্তান, উনি বঙ্গবন্ধুর সাথে নেতৃত্ব দিয়েছেন। 6 দফা সহ সকল আন্দোলনে লড়াই সংগ্রামী উনি ছিলেন। ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রায়পুরাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। ওনাকে স্বাধীনতা পদক 2021 উপহার দেওয়ার জন্য ওনার পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব জামাল মোল্লাকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বৃহত্তর রায়পুরা উপজেলার সবচেয়ে প্রবীণ নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল হোসেন, সভাপতি রায়পুরা উপজেলা আওয়ামী লীগ, রায়পুরা নরসিংদী। আজকে জ্যোতির্ময় অভিবাদন অত্যন্ত সুন্দর শব্দ তার জন্য নিবেদন করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরমান মহোদয়, উপস্থিত আছেন মহান স্বাধীনতা যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ অংশগ্রহণ করেছেন, যুব সমাজকে উজ্জীবিত করেছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন। দেখেন বৈদ্যনাথ সাহেবের সহধর্মিণী শাহনারা বেগম, উপস্থিত উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মেয়র মহোদয়, মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার ফোরামের সম্মানিত সভাপতি আমার সহকর্মী নজরুল ইসলাম সাহেব, উপস্থিত সম্মানিত প্রতিমণ্ডলী, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। একে বদুর রহমান সাহেব একজন দেশপ্রেমিক, ভাষা সৈনিক। এই ভাষার জন্য 52 সালের প্রতীক শহীদ আমার আজকে তিনি নেই, বঙ্গবন্ধু নেই, জাতীয় জনক নেই, কিন্তু জাতির জনকের আত্মত্যাগ জাতি ভুলবে না। ওনার স্বপ্ন ছিল সুসংকীর্ণ সমাজ ব্যবস্থা এবং একটি সুন্দর জাতি হবে। সেজন্যই বঙ্গবন্ধু যাদেরকে নিয়ে রাজনৈতিক সংগঠন পরিচালনা করতেন, সারা পূর্ব পাকিস্তানে তৎকালীন, তাদের মধ্যে আমাদের কৃতি সন্তান আমার ভাই, তাকে বজলু ভাই বলি আমরা ডাকতাম। তার ফাউন্ডেশনের উদ্যোগে আজকে অনুষ্ঠান উদ্যোক্তাদেরকে আমি রায়পুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি শুধু বলবো, যাদের আত্মত্যাগে আজকে স্বাধীন বাংলাদেশ, আমরা যারা মাতৃভাষায় কথা বলি, একজন গর্বিত সন্তান বজলুর রহমান সাহেব 71 সালের মুক্তিযুদ্ধের আগের থেকেই বজলু ভাইয়ের সাথে নারায়ণগঞ্জ ডন চেম্বারে আমার যাতায়াত ছিল। আমি তখন স্কুলে পড়ি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনিক কর্মকাণ্ডের সদর বজলু ভাই রায়পুর আসতেন। সিরাজনগর একটা মাঠে মিটিং করছিলেন উনি, তখন আফতাবুদ্দিন ভূঁইয়া সাহেব ছিলেন, রাজউদ্দিন আহমেদ সাহেব ছিলেন। বজলু ভাইয়ের বক্তব্য শুনে মানুষ স্তম্ভিত হয়ে গেছে। ওনার পর আরো 2 জন বক্তা ছিল, তারা বক্তব্য রাখার সুযোগ পায়। কারণ এমন বক্তা ছিলেন যে বক্তব্য শুনে
আমরা বলতাম ঠান্ডা বরফও আগুন লেগে যায়। আমি উজ্জীবিত হয়েছিলাম 68-69 সনের কথা। গণঅভ্যুত্থান হলো 69-এ বন্ধু ভাই আমাদেরকে প্রেরণা দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধ যখন বঙ্গবন্ধু ঘোষণা করলেন, তারপরেই আমরা আমাদের বন্ধু হারুন, আমরা বন্ধু ভাইয়ের পরামর্শে আগরতলা চলে গেলাম, ত্রিপুরা রাজধানী। সেখানে খুঁজলাম বজলু ভাই কোথায় আছে। খবর পেলাম জয় বাংলা নামক একটা অফিস আছে ওখানে। ওখানে গেলাম, বজলু ভাই বসা, কি রে তোরা আসছস? হ্যাঁ এসছি। আমাকে একদিন রাখছেন সেখানে। আমি বললাম বজলু ভাই ট্রেনিং এ যেতে হবে, ব্যবস্থা করুন। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, আরো অনেক নেতারা বসা ছিল এখানে, ত্রিপুরা রাজ্যেরও অনেক নেতা ছিল বজলু ভাই জয় বাংলা অফিসে, যেখানে ইয়ুথ ক্যাম্প পরিচালনা করতেন। 2 দিন পরে আমাকে পাঠালেন ট্রেনিং এ, বিস্ফোরক দ্রব্য নিয়ে কিভাবে দালান কোঠা, রেল লাইন ভাঙ্গা যায়, এই ট্রেনিংটা আমি নিলাম। আমাকে প্রোগ্রাম দিয়ে পাঠালো বাংলাদেশে, একটা কর্মসূচি সেটা পালন করেছি এবং সফল হয়েছিলাম। আমি আবার ফেরত গেলাম, আবার ট্রেনিং এ বন্ধু ভাই বলল তুমি আর একটা ট্রেনিং নেবা। মুক্তিযুদ্ধের সিগন্যাল কোর্স ছিল একটা সিগন্যাল, আমি সেখানেও ট্রেনিং নিয়েছি 20 দিন বন্ধু ভাইয়ের অনুপ্রেরণায়। মাঝে মধ্যে ট্রেনিং ক্যাম্প থেকে আগরতলা শহরে আসতাম এক বেলা খাওয়ার জন্য, রুটি খেতাম ওখানে, বন্ধু ভাইয়ের কাছে ভাতও পাওয়া যেত। আজকে আমার মনে হয় জাতি এবং জাতির পিতার সুযোগ্য কন্যা আজকে প্রধানমন্ত্রী যথাযথভাবে অনুধাবন করেছেন বন্ধুর রহমান সাহেবকে মরণোত্তর পুরস্কার দিয়ে। আমি রায়পুর আওয়ামী লীগের পক্ষ থেকে, রায়পুরার বাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাচ্ছি একটি সঠিক পদক্ষেপ গ্রহণ করে একজনকে সম্মানিত করার জন্য। আমার ভাবি এখানে বসা আছে, উনি আমাকে চিন্তা ছোটকাল থেকে। আমি একটি কথাই বলে শেষ করব, বঙ্গবন্ধু দেশ দিয়ে গেছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে জননেত্রী শেখ হাসিনা একটি প্রগতিশীল দেশ, একটি অসাম্প্রদায়িক দেশ গঠন করার জন্য, উন্নয়নশীল দেশ গঠন করার জন্য জীবন বাজে রেখে কাজ করে যাচ্ছে। আমরা যারা নাগরিক আছি, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি, সকলকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য তিনি যে কর্মসূচি দিয়েছিলেন বঙ্গবন্ধু, তারই ধারাবাহিকতায় তার কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমি পরিশেষে বজলু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার পরিজন যারা আছে, ভাতি যারা আছে, তারা যেন বজলু ভাইয়ের অসমাপ্ত কাজগুলো, আরো সত্য ছিল রায়পুরে, সেই অসমাপ্ত কাজগুলি যেন সমাপ্ত করতে পারে। আমরা আওয়ামী লীগ এবং সকলে মিলে আমরা সর্বতভাবে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় প্রধান অতিথি কষ্ট করে এসছেন, ভাবি আসছেন, সকলকে রায়পুর উপজেলা আওয়ামী পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় উৎসবে। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল হোসেনকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রায়পুরা উপজেলার আপামর জনতার জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুস সাদেক, চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়পুরা নরসিংদী। স্বাধীনতা আন্দোলনের একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সংগঠক এবং ভাষা সৈনিক ATM বজলুর রহমান সাহেবের স্বাধীনতা পুরস্কার অর্জন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আসগর হোসেন সাহেব, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের
নরসিংদী জেলার আপামর জনগণের প্রাণপ্রিয় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এবং অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, এখানে উপস্থিত আছেন, যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, আমাদের বজলুর রহমান সাহেবের সহধর্মিনী শাহানারা বেগম, উনার সুযোগ্য পুত্র আমাদের সম্মানিত জুয়েল সাহেব, উপস্থিত আছেন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাহেব এবং মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সম্মানিত সভাপতি সাহেব, পৌরসভার সম্মানিত মেয়র জনাব জামাল মোল্লা সাহেব, আমার সামনে উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মী ভাইরা এবং আমার অতি প্রিয়, আমার শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ভাইরা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত আরো অনেক শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা আছে, কিন্তু তারা যে অবদান রেখেছে, আমাদের বজলুর রহমান সাহেবের অবদান কিন্তু ব্যতিক্রম ধর্মী। উনি একটি দেশকে আলাদা করার জন্য, একটি ভূখণ্ড, নতুন একটি ভূখণ্ড পাওয়ার জন্য, নতুন একটি পতাকা পাওয়ার জন্য তিনি বাংলার মানুষের সাথে আন্দোলন করেছে। তার জন্য আমি রায়পুরা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে ওনাকে আজকে মরণোত্তর সম্বর্ধনা স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই তার পরিবারের অন্যান্য সকল সদস্যবর্গকে, বিশেষ করে ওনার ছেলেরা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের বাদল ভাই, জুয়েল ভাই, আরো যারা সরকারি উচ্চ পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন। আমার বিশ্বাস ওনারা তার বাবার জন্য যা করেছেন, রায়পুরা জনগণের জন্য কিছুটা হলেও করে যাবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব আব্দুল সাদিক সাহেবকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের শিরোমণি সম্মানিত অতিথি জনাব শাহানারা বেগম, চেয়ারম্যান একে বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন, অনুষ্ঠানে রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপস্থিত রায়পুরা থানা আওয়ামী লীগের রায়পুরা থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, রায়পুরার বীর মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় রায়পুরা ভাষী, আসসালামু আলাইকুম। আজ আমি অত্যন্ত আবেগাপ্রবণ
ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সদস্যবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় রায়পুরবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আগের ঐতিহাসিক 6 দফা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য 6 দফা আন্দোলনের সূচনা করেন এবং এই দিনটিকে আপনারা বেছে দিয়েছেন আমার প্রয়াত স্বামী বাদশাহ শহীদ ফজলুর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক ঘোষিত করায় আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এজন্য আমি আপনাদের সকলের নিকট কৃতজ্ঞ। শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করছি, যার প্রেরণা আমাদের জাতির পিতা মৃত্যু